ফোনে কথা বলছিস? হ্যাঁ, না না, এই তো বেশ কিছুক্ষণ আগে। বাড়িতে বাড়িতে শুধু আমি আর বাবা। হ্যাঁ, ওদেরও ফোন করেছিলাম, ওরা কেউ আসতে পারবে না বললো। মানে কিন্তু এখন তো কিছু বাস টাস চলছে, একটু একটু দেখো না গো বড় বেশো। আমি আমি এখানে পুরো একা, বাবার শরীরটাও ভালো নেই, কি করবো কিছু বুঝতে পারছি না। ও আচ্ছা, রাখলাম গো। কি বললো রে রজনী? আসবে না? না, দাঁড়াও, রিজুদের একটা ফোন করে দেখি, ওদের তো গাড়ি আছে, ওরা নিশ্চয়ই আসতে পারবে। গাড়ি থাকলেই কি আর আসবে? সব হয়ে সেটিয়ে গেছে। সবাই ভাবছে তোর মা হয়তো করোনায় মারা গেছে। হ্যাঁ, তবুও কি বলে? হ্যাঁ, ছোট মেসো, একটা একটা খারাপ খবর আছে। মা মা আর নেই। না, সেসব কিছু নয়, ডাক্তার বলল হার্ট অ্যাটাক। মায়ের হার্ট তো বহুদিনই খারাপ ছিল। হ্যাঁ, ওটাই তো বুঝতে পারছি না কি করবো। তুমি তুমি একটু চলে আসো না গো। ও আসতে পারবে না? হ্যাঁ, বুঝতে পারছি। কি বললো? কি আর বলবে, বললো ছোট মাসির নাকি শরীর খারাপ। আমি এই গাঁয়ের প্রধান শিক্ষক ছিলাম, আর তো শহরের ছোট মেশো শহরের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে কথা। মঞ্চে মঞ্চে বক্তৃতা দেয়, তার তো একটু ভয় বেশি থাকবেই। এখন আমি একা একা কি করবো? কাঁদিস না, কাঁদিস না, তুই এভাবে ভেঙে পড়লে আমি কি করবো বল? রাজা, কি হয়েছে রে? মা মা আর নেই সবিতা। সে কি? কিভাবে? কাল রাতে ডাক্তার বললো। কাঁদিস না, কাঁদিস না। তোর আত্মীয় স্বজনদের খবর করলি? এমনিতেই করোনার ভয়, তার উপর গাড়ি ঘোড়া বন্ধ, পুলিশের ঝামেলা। আত্মীয় স্বজন কেউ আসতে চাইছে না, কেউ কেউ অনেক দূরে থাকে, আসতেও পারবে না। সে কি? তাহলে তো কেউ ঘরে রাখা যাবে না। এই দেখ, আমি বলি আত্মীয় স্বজনদের একবার ফোন করে দেয়, তারা আসে কি একবার দেয়। মাস্টারমশাই, আপনি সংকোচ করবেন না। আরে আমরা তো একদিন আপনার ছাত্র ছিলাম। তোমরা যাবে? না না, সংকোচ করবো কেন? একদিন এখানে ঘর বেঁধেছিলাম, সে তো তোমাদেরই ভরসায়। হ্যাঁ, এত বছর আমাদের এখানে আছেন, আর বিপদে আপনার পাশে দাঁড়াবো না? রাজা, চিন্তা করিস না, আরে আমরা তো আছি। কিন্তু ওসব তো ধর্মীয় নিয়ম মেনে। হ্যাঁ, ওদের ধর্মের নিয়ম মেনে আরে যা যা করার করবি, সেসব কাজে যা যা লাগে সব আমরা কিনে নেব। ও, আমরা মুসলমান বলে, কিন্তু এখানে তো তোদের পরিবার একটাই হিন্দু, আর দূরে ওই নদুমামু। হ্যাঁ, মানে মানে নদু কাকা আবার কি বলে? আরে জানতাম নাকি? আরে তাকে ডেকে কোনো লাভ নেই, সন্ধ্যা থেকে কান্নাকাটি চলছে, একবারও এসেছে সেই লোক না? বাবা, তোমরা যা পারবে তাই করো। মাস্টারমশাই, আপনি ঠিক করেন আপনি কি কি করবেন।
ব্যবস্থা করে এসে আলী মুরাদ ওদেরকে সঙ্গী করে নিয়ে এসে যা যা করার সব ব্যবস্থা করে দেবো। আপনি কোনো চিন্তা করবেন না। রাজা আমাদের ফোন করি যে আমি আসছি। বাবা, তুমি তুমি ওই ওদেরকে একটা বললে? হ্যাঁ, সে তো তোর সামনেই বললাম। তুমি তুমি জানো না মা মা আমাদের একদম পছন্দ করতো না। আরে তোর মা যাদের পছন্দ করতো সকাল সন্ধ্যা ফোন করে খবর দিত, তারা তো কেউ একবারও আসতো না রাজা। তাই বলে তুমি তুমি ওই ওদেরকে আসতে বলবে? হ্যাঁ, যখন নিজেদের লোকেরা কেউ আসতে চাইছে না তখন আর উপায় কি? আর ওরা যখন উপযাচক হয়ে দায়িত্ব নিতে চাইলো, এখন এখন সময় খুব খারাপ বাবা। মায়ের মৃতদেহ নিয়ে যেতে হলে ওই ওই হিন্দু পাড়ার মধ্যে দিয়ে যেতে হবে। যদি যদি কোনো ঝামেলা হয়? হ্যাঁ, ঝামেলা হতেই পারে। উড়িয়ে দিচ্ছি না সায় আশঙ্কা। সামনেই ভোর, মহান ভোর, তাই ধর্মীয় উস্কানি কেউ দিতেই পারে। তাই বলে তোর মায়ের দেহ ভয় রেখে বসতে দিতে পারি না। বাইরে মেয়েটা আবার কাঁদছে, মেয়েটা আবার কাঁদছে। চলো বাইরে ভিতরে চলো। মেয়ে আবার তুমি আবার কান্নাকাটি করছে। চলো চলো। এবার একটু বন্ধ রাখ। বাবারা যখন আবার আসবে তখন বুঝলি আলী? হাত দে। একজন বড় মানুষ বিপদে কেমন অসহায় হয়ে পড়েছে। সত্যি রে, এমন একটা সময় যে কখনো আসতে পারে তা আমরা কেউ ভেবেছি? তার উপর এই মুসলমান পাড়ার গায়ে মাস্টার মশাই থাকে, তাই তো একটু তার আবার কে? বলু বিষয় দেখ দেখ, হ্যাঁ হ্যাঁ, সালাম আলাইকুম মৌলভী সাহেব। বলেন কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওই একটু উত্তর পাড়ার দিকে যাচ্ছি। আরে আমাদের মাস্টারমশাই আছে না, ওনার স্ত্রী। ও আপনি জানেন, তাই ওনাকে একটু। হ্যাঁ, কি বলছেন? যাবো না মাস্টারমশাই? এই মৌলভী সাহেব, আপনি কি বলছেন? এই লকডাউনের সময় ওনাদের আত্মীয় স্বজন কেউ আসতে পারছে না, আর আপনি আপনি এসব কি বলছেন? আপনি এত ভালো ভালো কথা বলেন, সুন্দর জীবনের কথা বলেন, আল্লাহর পবিত্র কোরআন পাঠ করে শোনান, আর আপনি একথা বলছেন? না না না, ও চেয়ারটা রেডি করো না। আমরা মুসলমান বলে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি। রে কি বললো মৌলভী সাহেব? আর জিজ্ঞেস করি না তো, মাথা গরম হয়ে যাচ্ছে। বলছে হিন্দুরা নাকি বাবরি মসজিদ ভেঙেছে। সে কি রে? হ্যাঁ, তাই হিন্দু মাস্টারের পাশে দাঁড়ানো যায়। আশ্চর্য, 28 বছর আগে উত্তরপ্রদেশের একটি ঘটনা, তার জন্য মাস্টার মশাই দায়ী? চিন্তা কর, চিন্তা কর, এই যদি আমাদের ধর্মীয় গুরু হয়। আরে ছাড়, ওসব কথা ছাড় তো। চল এখন তাড়াতাড়ি চল চল চল। চল, আরে এইসব লোকেদের জন্যই তো এইসব মানুষদের জন্য আচরণ বন্ধ কর। মাস্টার মশাই মধ্যে এত ভালো মানুষ এরা কি বলে ফেলতে চায়? মা, ওটা হাত ওই রে রাজা, রাজা, মাস্টারমশাই, মাস্টারমশাই কই? ও রাজা, এই তো রাজা, শুনলাম তোর মা নাকি মারা গেছে। খুবই দুঃখের কথা। তা তোর বাবা
বাবা বাবা ভিতরে ভীষণ কান্নাকাটি করছে, ওকে সামলাচ্ছে। ও বেধাবা মেয়েটা দিদিটা, তা ওনাকে তো একটু ডাকতেই হবে, কথা আছে। ডাকছি। বাবা বাবা কি হয়েছে? লোলো কাকা এসেছে, ওনাকে একটু ডাকছে। আসছি। বলেন ঠাকুর মশাই। খুবই দুঃখের কথা। বলছি আপনার কি দেখুন, এই তল্লাটে আমরা দুটো পরিবার হিন্দু, বাদবাকিটা চারটে। এই করোনার সময় আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না, প্রায় ফাঁকে বেরোচ্ছি না। হ্যাঁ, সে তো দেখতেই পায়। বলছিলাম এই সপ্তাহের ব্যাপারে। ওই আমার স্কুলের কয়েকজন ছাত্র, মানে প্রাক্তন ছাত্ররা সবাই মিলে দায় দায়িত্ব নিয়ে ওরা কাজটা সারবে। নিজের আত্মীয় স্বজনদের তো কাউকে পেলাম না, সময়টা খুবই কঠিন। তো সেটা তো আপনি আরো কঠিন করে তুলছেন, যেরকম খবর পাচ্ছি। আরে খবর পাচ্ছেন মানে? একটু আগে মৌলভী সাহেব ফোন করেছিলেন, বললেন আলী, শফিক, মুরাদ এরাই নাকি আপনার স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে ধ্বনি দিতে দিতে শ্মশান যাত্রা করলেন। কি বলছেন এসব? আরে মশাই, আপনি তো দাঙ্গা বাড়াবার পথ পাকা করছেন। কি বলছেন এসব আপনি? কাকা আমরা খুব বিপদে আছি, নিজের সজাতি কাউকে পাচ্ছি না। ওই ওই ওরাই তো সব ব্যবস্থা করছে। আপনি আপনি আর ওদেরকে এইভাবে বলবেন না। শোন রাজা, আজকে 2020 থেকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই নাটকের কিন্তু আমি সহ্য করবো না। রাজা রাজা, মাস্টারমশাই, আমরা এসে গেছি। আমরাই কাকিমাকে নিয়ে শ্মশানে যাবো। পুরাতরা ফুলটুল দিয়ে ঘাট সাজাচ্ছে। আমরা এই ধূপ নামাবলি সবই সঙ্গে নিয়ে এসেছি। বেঁচে থাকো তোমরা, দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও। এসব হচ্ছে নাকি হিন্দুদের দেহ তোমরা নিয়ে যাবে শ্মশানে? কি বলছেন এসব আপনি? আমাদের হিন্দু হাতে ধরতে দেহটা অপবিত্র করছো তোমরা। বুঝে যেতে হবে সরো। কাকা, আপনি ভুল বলছেন। আমরা কেন হিন্দু ধর্ম অপবিত্র করব? যাতে পবিত্রভাবে সরো না। এই সরকারের কাজটা করা যায়, তারই এই ব্যবস্থা পাটা করা সরো। উচিত। ও এতো মাস্টারমশাই, আপনি কিন্তু ভুল করছেন, আগুন নিয়ে খেলছেন। সে আগুন যদি জ্বলে, আপনি না হয় জল ধরে নিভিয়ে দিবেন। কাকা আমি একটা কথা বলি, আপনি তাহলে কয়েকজন লোক নিয়ে আসুন, আমরা তাহলে এদের চলে যেতে বলছি। তো তো এই করোনার সময় কে যাবে, কে যাবে? হ্যাঁ, আমরা কি আমার মায়ের দেহ ওই ঘরের মধ্যে পচবে? কাকা, চুপ কেন? আপনি একটা ধর্মের লোকজন নিয়ে আসুন, আমরা চলে যাচ্ছি। খামোখাই করোনার সময় আমরা কেন বিপদ খাই? দোষ দেবেন না কাকা, আপনি ব্রাহ্মণ মানুষ, বিদ্যা বুদ্ধি আছে, লেখাপড়াও জানেন। কাকা কাগজ পড়েন তো, খবরের কাগজ, টিভিও তো দেখেন। কি মনে করছো? মুস্কারে নয় কাকা, জিজ্ঞেস করছি। এই যে সেদিন বসির হাতে ঘোষপাড়া ঘেঁষা মসজিদ পাড়া ফুলে মার শেষ বলে এক বৃদ্ধের মৃত্যু, তাকে ভোট দেওয়ার জন্য কোনো আত্মীয় স্বজন ছিল না। বাস ট্রেন সব বন্ধ, পুলিশের ঝামেলা। তাই এই স্থানীয় স্পোর্টিং ক্লাবের হিন্দু ছেলেরাই তো এসে দাঁড়ালো, আর সরকারের সমস্ত কাজ ওরাই করবে। পরের দিয়ে খবর আমি বলি কি ঠাকুর মশাই, আপনি ঘরে যান। আমার স্ত্রী সৎকারের কাজ
আমাকেই করতে দিন। অনেক সময় পেরিয়ে গেছে, দেহটাকে তো আর বসতে দিতে পারি না। আমি স্পষ্ট করেই বলছি, রাজার মায়ের শ্মশান বন্ধু এরাই, যারা বিপদের সময় পাশে না দাঁড়িয়ে ধর্মীয় জ্ঞান দিতে আছে, তারা আজ যাই হোক বন্ধু নয়। ঠিক আছে? তোদের মন্ত্রী কাজটা কিন্তু খুব ভালো করলি না। আমিও মৌলভী সাহেবের সঙ্গে ফোন করে কথা বলছি। বলুন, একবার কেন, হাজারবার বলুন। আমিও বলবো এই অন্যান্যদের সাথে, যারা সত্যিকারের মানুষ তাদের সংখ্যা তো কম নয়। আলিদা, সফিদা, তোমাদের সম্পর্কে আমার অনেক ভুল ধারণা ছিল। আজ আজ সবটাই ভেঙে গেল। এই এই বিপদের সময় বুঝতে পারলাম তোমরাই আমাদের প্রকৃত বন্ধু। শ্মশান বন্ধু, শ্মশান বন্ধু।